এই জন্যই তাদের বাড়িঘরের দিকে রওনা দেয়। এটা দেখে যে 32 নাম্বার দেখলে মানুষের মধ্যে একটা কাজ করে যে শেখ হাসিনা যেহেতু কথা বলছে 32 নাম্বার থেকে সবচেয়ে মিছা কথা কইছে বেশি, এই জি। জন্যই সবাই 32 নম্বরের দিকে রওনা দেয়। আসলে পরিবর্তনশীল মানুষই তো একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারে। এখন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান প্রতিটা কমিটি ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত করতেছি। আপনি জানেন প্রতিদিনই আমাদের কোনো উপজেলা না ইউনিয়নে ভোট হয়। এই দলে একটা অতীতে যারা চুরি করেছে, যারা ধরেন চুরির সাথে ইনভলভ ছিল, এবং একটা লোকও আপনি কাছে পিছিয়ে খুঁজে পাবেন না। এ আমি যদি একটু অতীতের দিকে যাই, বিশেষ করে আপনার মনে আছে, নিশ্চয়ই মনে থাকবে আপনার সেই 90 এর গণ আন্দোলন থেকে আপনার রাজনীতির সাথে সম্পৃক্ত খালেদ সাইফুল্লাহ, বাংলাদেশের অনেক ইতিহাসের সাথে আপনার সম্পৃক্ততা। 2001 থেকে 2006 সময়টা নিশ্চয়ই আপনাদের মনে আছে। আহ, সর্বশেষ হাসিনার সর্বশেষ বছরে, 5 বছরের শেষ বছরে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল আওয়ামী লীগ। মনে আছে কিনা আপনার? প্রথম বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন আওয়ামী লীগের শেষ বছর। এর ধারাবাহিকতা ছিল 5 বছর কন্টিনিউ, বিএনপি প্রতি বছরই দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, টানা 5 বছর যে ক্ষমতায় ছিল। আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ বিএনপির সেই সময়ে যে অপরাধ ছিল, বিশেষ করে বাস্তবতা এটাই, আওয়ামী লীগের সেই সময়ে অসংখ্য মন্ত্রী থেকে শুরু করে নেতাকর্মী হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, এবং বিএনপির যে দুর্নাম কামিয়েছে সেই সময়, মানুষের মাঝে যে একটা অস্বস্তি সৃষ্টি হয়েছিল, বিশেষ করে জঙ্গিবাদের একটা বিশাল ব্যাপার ছিল সেই সময়। আমরা ধরে নিলাম সেটা বিভিন্ন বাইরের দেশ থেকে প্রচুর বোমা ফাটানো হতো, অনেক লোককে হত্যা করা হয়েছে সেই সময়। এবং আগামীতে কি বিএনপি সেই জায়গাটা থেকে বের হতে পারবে? যারা বিএনপিকে বিপদে ফেলেছিল, বিএনপিকে বিব্রত করেছিল, তারা কি আগামীতে নেতৃত্ব দিবে, না এই জায়গাটায় বিএনপি পরিবর্তনের চিন্তা করছে? ধন্যবাদ আমানুল্লাহ ভাই, আপনি যে প্রশ্নটা করেছেন। প্রথমত হইছে আমি একটু খালি আগের কথাটার একটু রেস্ট টেনে কথাটা শেষ করতে চাই। যে এই যে আপনি হেডিংটা দিয়েছেন যে স্থাপনা ভাঙলে কি আওয়ামী লীগকে ধ্বংস করা যাবে, আসলে স্থাপনা ভাঙার বিষয়টা হচ্ছে প্রতীকী। প্রতীকী এই জন্য যে কিছু স্থাপনা দেখলে পরে মানুষের মধ্যে একটা, গ্রামের ভাষায় বলে কুরকুরানি জাগে, যে ওই যে কথাটা বলছে আমি কুরকুরানি মজাবো কই, এই জন্যই তাদের বাড়ি ঘরের দিকে রওনা দেয়। এটা দেখে যে 32 নাম্বার দেখলে মানুষের মধ্যে একটা কাজ করে যে শেখ হাসিনা যেহেতু কথা বলছে 32 নাম্বার থেকে সবচেয়ে মিছা কথা কইছে বেশি, এই জি। জন্যই সবাই 32 নম্বরের দিকে রওনা দেয়। আওয়ামী লীগ অফিস দেখলে মানুষ ভাবে যে এটা বুঝি একটা বন্ডামির জায়গা, এই জায়গাটাকে আমরা ধরি, এটা প্রতীকী হিসাবে। আসলে বিল্ডিং ভাঙ্গার অর্থ এটা যে একটা প্রতীকী প্রতিবাদের মধ্য। তো তারপরে আমি এটার পক্ষে না, আমি ভাঙচুর কিংবা একজনের বাড়ি ভাঙতে হবে, এটা ভাঙতে হবে, এটা দরকার নেই, যেটা আওয়ামী লীগ করেছে। আমরা এই যে একটা চেঞ্জ আনছি, আপনি খেয়াল করে দেখেন আমাদের প্রতিটা ধাপের কিন্তু পরিবর্তন আসছে। যেখানে শেখ হাসিনা বলছে আমরা 20 লক্ষ মানুষ মারবো, 20টা লোকও আমরা মারি নাই, 20টা লোকের টাচ করি নাই, তাতে কি আপনার মনে হয় না যে আমাদের মধ্যে একটা বিশাল পরিবর্তন আসছে? নাম্বার ওয়ান। নাম্বার টু, শেখ হাসিনার আমলে যে দুর্নীতি হয়েছে, এত দুর্নীতি আপনি 2001 থেকে 7-এর 100 বার 1 ভাগও আমাদের মধ্যে হয় নাই, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে আপনাকে বলতে পারি। তা তো নাম্বার অবশ্যই। থ্রি, আমাদের যারা চোর ছিল আমাদের দলে, আমরা তো ফেরেস্তা দল একটা করতে গেলে 100% লোক ফেরেস্তা হয় না, এর মধ্যে 10% 5% এরর থাকতে পারে। এরর যারা ছিল, যারা এই দুর্নীতিটা করেছে, কিংবা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের আশেপাশে ছিলেন, আপনি খেয়াল করে দেখেন এই লোকগুলা কিন্তু চেয়ারম্যান অনেকেই দূরে সরে যেতে বাধ্য হয়েছেন, দূরে সরে যাচ্ছেন। এবং আমাদের দলের এমন একটা মেসেজ যে সেটা হচ্ছে, আপনি যদি দুর্নীতি করতে চান, চুরি করতে চান, এই করতে চান, তাহলে দলটা করেন না। এই জন্য আমাদের নেতা কর্মীরা কত সাবধানে চলি। আপনি আমার কথাই আপনি বলেন, আমি ঘুম থেকে ওইটা প্রথম ফেসবুকের দিকে তাকাই, কিংবা আমার হোয়াটসঅ্যাপটা চেক করি। কারণ আমি ভাবি যে আমি গতকালকে যা কাজ করেছি আমার নাম ভাঙ্গিয়ে কি কিছু হয়ে গেল কিনা, আমি কি কোনো প্রেসারে পড়ে গেলাম কিনা, আমি এটা চেক করি। মানে এত সাবধানে আমরা চলছি। আর সাবধানে চলছি এই জন্যে যে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব 2 বছর আগে একটা সংস্কারের প্রস্তাব দিয়েছেন। আপনি খেয়াল করেন, এটার মধ্যে উনি প্রথম বলেছেন যে বাংলাদেশে 2 বছরের বেশি ক্ষমতায় আসবো না, আমরা কৃষকের জন্য এটা করব, দুর্নীতির বিরুদ্ধে এটা করব। আসলে পরিবর্তনশীল মানুষই তো একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারে। আপনি পরিবর্তন যদি না করতে পারেন, আমরা ধরেন 71 সনে দেশ পেয়েছি, আমরা ঠিক 7ই নভেম্বরে এসে দেশটাকে পরিবর্তনের সুবাতাস শহীদ জিয়াউর রহমান করেছেন। তারপরে আমরা 90 এসে কিছু ভালো হয়েছি, আমরা তারপরে
আর সুযোগ পাই নাই, চেষ্টা করেছি। আবার এসে 2024 সনে আমরা আরেকটা সুযোগ পেয়েছি। আমার ধারণা আমরা এটার থেকে সর্বোচ্চ শিক্ষা নিচ্ছি। শিক্ষা নিচ্ছি এই জন্য বলবো, শিক্ষা নিয়ে বাস্তবায়ন করতেছি। কথাটা দুইটা, একটা হচ্ছে আপনি শিক্ষা নিবেন, আরেকটা হচ্ছে বাস্তবায়ন করবেন। আমরা কিন্তু শিক্ষার পাশাপাশি বাস্তবায়নে যাচ্ছি। আপনি খেয়াল করেন, আমরা যে গণতান্ত্রিক প্রসেসের কথা বলি, এখন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান প্রতিটা কমিটি ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত করতেছি। আপনি জানেন প্রতিদিনই আমাদের কোনো উপজেলা না ইউনিয়নে ভোট হয়। ভোট ছাড়া আমাদের কোনো নেতৃত্ব নাই। আগে যেটা আওয়ামী লীগ বলতো কিংবা অনেক সুশীল সমাজরা বলতো, অনেকে বলতো যে বিএনপি গণতন্ত্র বিশ্বাস করে না। এটা কিন্তু আমরা এস্টাবলিশ করেছি। আর আমাদের দলে অনেক বড় সংগঠন যেহেতু, এই সংগঠনে কিছু প্রবলেম থেকে যায়। এই প্রবলেমটা, আপনি ধরেন একটা ছেলে অপরাধ করলো, আমি তাকে শোকজ করলাম, দল থেকে বের করলাম, এরপরে আমি কি অ্যাকশনটা নিব? আমি তো আর পরে অ্যাকশনটা নিতে পারতেছি না। এই অ্যাকশনটা নেওয়ার জন্য গভর্নমেন্টের সহযোগিতা লাগে। আর বর্তমান যে গভর্নমেন্ট আসলে কি কার্যকরী অবস্থান নিচ্ছে, আসলে ওনাদেরকেই আমাদের টিকায় রাখার জন্য এখন চেষ্টা করা হচ্ছে।